আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আয়েশা রুনা। প্রথমেই শুনুন লতিফ ট্রেভেলস সংবাদ শিরোনাম। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সিলেটে আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা, সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দেওয়ার প্রত্যয়। দেশে গেল 24 ঘণ্টায় করোনার মৃত্যু কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে সিলেট মহানগরীতে হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হল মুবারক র্যালি। যুক্তরাজ্যে সংবাদ সম্মেলনের পাল্টা জবাবে নগর ভবনে সংবাদ সম্মেলন করলেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। সিলেটে করোনায় মৃত্যুহীন দিনে সুস্থ অর্ধশতাধিক, নতুন শনাক্ত আরও 7 জন। সিলেটে মায়ের দাফনের প্রস্তুতিকালে মারা গেলেন সাবেক ছাত্রদল নেতা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের লোকজনের উপর সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সিলেটেও সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ মঙ্গলবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই সমাবেশে সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। দেশের সব জেলা, মহানগর, উপজেলায় এমন সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সিলেট রেজিস্ট্রারি মাঠে জড়ো হতে থাকেন। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ সহ বিভিন্ন সংগঠনের হাজার হাজার নেতাকর্মী সমাবেশে সমবেত হন। দুপুর 12টার দিকে রেজিস্ট্রারি মাঠ ও সুরমা পয়েন্ট এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। এ সময় তারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। রেজিস্ট্রারি মাঠ থেকে শান্তিদলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত হয় সম্প্রীতি সমাবেশ। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের জনগণ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। এখানে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন, কিন্তু কুচক্রী মহল সেই শান্তি বিনষ্ট করতে চায়। এসব অপশক্তি দেশে হিন্দু ধর্মাবলম্বীদের উপর হামলা চালিয়েছে, এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। এ সময় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন, সহসভাপতি জগদীশ চন্দ্র দাস, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী সহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সমাবেশ ও শোভাযাত্রার পর যুবলীগ সহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনও পৃথক সমাবেশ করে। এছাড়াও সিলেটে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনও পৃথক সমাবেশ আয়োজনের মাধ্যমে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। দেশে গেল 24 ঘণ্টায় করোনা সংক্রমিত 7 জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে 469 জন। আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে, তবে কিছুটা বেড়েছে রোগী শনাক্তের সংখ্যা ও শনাক্তের হার। আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগের দিন করোনায় 10 জনের মৃত্যু হয়েছিল। নতুন রোগী শনাক্ত হয়েছিল 339 জন। মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত একদিনে 21,308 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 496 জন, যাতে শনাক্তের হার 2.20%। 3 দিন পর দেশে মহামারী করোনা ভাইরাসের দৈনিক শনাক্তের হার 2% ছাড়ালো। এ পর্যন্ত 1,35,042টি নমুনা পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 15,66,296 জন, যাতে মোট শনাক্তের হার 15.45%। গত 24 ঘণ্টায় মারা যাওয়া 7 জনের মধ্যে 5 জন পুরুষ ও 2 জন মহিলা। এ নিয়ে মোট মৃত্যু 27,285 জন। একই সময়ে সুস্থ হয়েছেন 697 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 15,29,068 জন। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার উদ্যোগে সিলেট নগরীতে হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে মোবারক র্যালি। বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার উদ্যোগে এ বিশাল র্যালি অনুষ্ঠিত হয়। মোবারক র্যালিতে অংশগ্রহণের জন্য আজ মঙ্গলবার সকাল থেকেই নগরীর সুবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চল থেকে সর্বস্তরের ছাত্র জনতা জমায়েত হন।
র্যালি শেষে আলোচনা সভায় বক্তারা বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন বিশ্ব শান্তির অগ্রদূত। তার সার্বজনীন শান্তির বার্তা দুনিয়ার দিক দিগন্তে ছড়িয়ে দিতে হবে। সমাজে সাম্য ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তার আদর্শের কোনো বিকল্প নেই। ইসলাম কখনো অশান্তি সৃষ্টি ও সংঘাতকে সমর্থন করে না। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আল্লামা ফুলতলি সাহেব কিবলাহ রহমতুল্লাহি আলাহি এর সাহিবজাদা হজরত আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী ফুলতলি। প্রধান বক্তার বক্তব্য রাখেন তালামিজে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ দুলাল আহমদ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা শেষে জোহরের নামাজের পর শুরু হয় র্যালি। প্রিয় নবীর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত রংবেরঙের ফেস্টুন আর প্লেকার্ডে র্যালিটি বর্ণিল শোভা পায়। অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালিতে নেতৃত্ব দেন আঞ্জুমানে আল ইসলাহর মহাসচিব অধ্যক্ষ মাওলানা AKM মনোয়ার আলী। বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির সভাপতি অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব, আঞ্জুমানে আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মইনুল ইসলাম পারভেজ প্রমুখ। নগর ভবনে সংবাদ সম্মেলন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সিলেট নগরীর সুভানীঘাটে বেদখল হওয়া 25 শতক জায়গা উদ্ধারের বিষয়ে সম্প্রতি যুক্তরাজ্যের হোয়াইট চ্যাপেলে সংবাদ সম্মেলন করেন ওই জায়গার মালিক দাবিদার প্রবাসী আনিসুল হক। যুক্তরাজ্যের সেই সংবাদ সম্মেলনের পাল্টা জবাব দিতে আজ মঙ্গলবার বিকেল 4টায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন সিসিক মেয়র। সংবাদ সম্মেলনে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সরকারের বিচার বিভাগের আওতায় আদালত এবং জোনাল সেটেলমেন্ট অফিসের নিষ্পত্তিকৃত ও চলমান মামলা বিষয়ে দেশের বাইরে বসে আনিসুল হক যে সংবাদ সম্মেলন করেছেন সেটি দেশদ্রোহিতার শামিল। আনিসুল হক ভিন দেশে বসে বিভিন্ন গণমাধ্যম ব্যবহার করে দেশ ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। মেয়র আরিফ জানান, চলতি বছরের জুলাই মাসে 3 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নগরীর সুভানীঘাটে বেদখল হওয়া 25 শতক জায়গা উদ্ধার করে সিলেট সিটি কর্পোরেশন। এ সময় অভিযান চালিয়ে ভূমিতে দখলদারদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সীমানা চিহ্নিত করা হয়। এর 4 মাস পর বিষয়টি নিয়ে গত সোমবার স্থানীয় সময় রাত 9:30টায় যুক্তরাজ্যের হোয়াইট চ্যাপেলের একটি রেস্টুরেন্টে একটি সংবাদ সম্মেলন করেন ওই জায়গার মালিক দাবিদার প্রবাসী আনিসুল হক। সংবাদ সম্মেলনে ওই 25 শতক জায়গা তার পিতার ক্রয়সূত্রে পাওয়া বলে তিনি দাবি করে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী তা অন্যায়ভাবে দখল করেছেন অভিযোগ করেন। আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে মেয়র আরিফুল হক চৌধুরী জায়গা নিয়ে চলমান মামলার সর্বশেষ অবস্থা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। অনেকটা হয়তো আমাদের প্রতিষ্ঠানের কাজ না, অনেকটা বিভিন্ন ডিপার্টমেন্টের, তাও আমরা তাদের সহযোগিতা লজিস্টিক্স হবে। এই জায়গায় সিলেট একটা এই ধরনের একটা সংবাদ সম্মেলন সম্পূর্ণরূপে আমার ব্যক্তিগতভাবে আমার পরিষদের, আমার প্রতিষ্ঠানে এবং নগরবাসীর উপরে সম্পূর্ণরূপে একটা মানহানিকর, সত্যি মানহানিকর অবস্থা সৃষ্টি করছেন এবং আমরা এর তীব্র নিন্দা। সিলেট বিভাগে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এ সময় নতুন করে আরও 7 জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার হিমাংশুলাল রায় এসব তথ্য নিশ্চিত করেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রে জানা যায়, এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 1172 জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ 979 জন, সুনামগঞ্জে 73 জন, হবিগঞ্জে 48 জন এবং মৌলভীবাজার জেলায় 72 জন মারা গেছেন। সিলেট বিভাগে গত 24 ঘন্টায় 916টি নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্ত হয়েছেন 7 জন। নতুন শনাক্ত হওয়া 7 জনের মধ্যে 5 জন সিলেট জেলার বাসিন্দা, বাকি 2 জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 54,778 জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য বিভাগ আরও জানায়, আজ সকাল পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে 17 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য বিভাগ আরও জানায়, গত 24 ঘন্টায় সিলেটে 53 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। বিভাগে এ পর্যন্ত 48,707 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। সিলেটে মায়ের দাফনের প্রস্তুতির সময় অসুস্থ হয়ে মারা গেছেন ছেলে। মাত্র 6 ঘন্টার ব্যবধানে না ফেরার দেশে চলে গেলেন মা ও ছেলে। হৃদয় বিদারক এ ঘটনা গত সোমবার রাতে সিলেট নগরীর ঘাসিটুলা বনকলাপাড়া এলাকায় ঘটেছে। এতে ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মায়ের দাফনের প্রস্তুতিকালে মারা যাওয়া মুজিবুর রহমান সিলেট নগরীর 10 নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক আহ্বায়ক। সোমবার রাত 8:30টার দিকে মারা যান মুজিবুর রহমানের মা পতি বেগম।
মায়ের দাফন কাফনের প্রস্তুতি চলাকালে রাত 2টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুজিবুর রহমান। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুজিবুর রহমানকে মৃত ঘোষণা করেন। আজ মঙ্গলবার জোহরের নামাজের পর নগরীর ঘাসিটুলা লামাপাড়া জামে মসজিদে মা ছেলের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।